নম্বরে মা এবং বাবা যাদের আছে খিদমত করতে হবে। আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অনেক ব্যাখ্যা বাবা, এগুলার সময় নেই, তবে সংক্ষেপ করে বলছি বাবা, দুনিয়ায় নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, এটা পরকালে আল্লাহ বুঝবে, এটার জন্য আল্লাহ দুনিয়ায় শাস্তি দিবে না। কিন্তু কোন মুসলমানের বাচ্চা অথবা যে কোনো মানুষ যে ধর্মের হোক, দুনিয়ায় যদি মায়ের কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আল্লাহ বলছে ওরে জাহান্নাম দিব, ওটা পরে দুনিয়ায় একলাসা শাস্তি আর গজব দিয়া এরপর আমি মরণ দিব। আমার বাড়ি দূরে না বাবা, আমার বাড়ি ওই বাইশারিতে কাছাকাছি। আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন একটা লোক ভিক্ষা করত, তার স্ত্রী সহ নৌকায়। ওই লোকটার এই হাতও নাই, এই হাতও নাই, পার একখান নাই। তখন একবার জিজ্ঞাসা করা হলো কি রোগ হয়েছে? কয় রোগ হয় না কিছু, আমার এই যা দেখো এটা আল্লাহর গজব। কয় কিভাবে? কয় আমি কাজ করতাম মানুষের বাড়িতে, হঠাৎ করে কাজ করতে করে বাসায় আসছি, মেজাজটা গরম। আসার পরে আমার বিবি, এই যে বিবি দেখো, এই বিবি মার বিরুদ্ধে অভিযোগ দিছে। আমি মায়ের জিজ্ঞেস না কইরা পাকের ঘরে চলে গেলাম, গিয়া দেখি মা পিছনের দিকে ফেরা। আমি মায়ের একটা লাঠি মারলাম, মায়ের লাঠিটা খাইয়া চিত হয়ে পইরা পিছনের মেরুদণ্ডটা ওই নিচে বলে কি বলে, ওই যে একটা তক্তা থাকে, ওইটার মাঝামাঝি পরে মেরুদণ্ডটা ভেঙে গেছে। ওই সময় চিৎকার করে বলছিল আল্লাহ, যারে আমি 10টি মাস পেটে রাখলাম আমারে লাঠি দিয়া কি করছে, আল্লাহ তুই কি নাই? তোর দ্বারে আমি বিচারটা দিয়ে রাখলাম। যদিও কিছুদিন পর মায় চলে গেছে, উনি পাও জড়াইয়া ধরছিল, কিন্তু পাও জড়াইয়া ধরছে মার, কিন্তু রাগ যিনি হয়েছেন তিনি কে? বেশি না 3 মাস পরে হাত পচন শুরু করছে, যেই পা দিয়ে লাথি মারছে পচন শুরু হয়ে গেছে। ডাক্তার কয় যদি না কাটো পুরো শরীরটা পচন হয়ে যাবে। তারপরেও পাও 2টা কাটলো, হাতও কাটলো, আর মরণ পর্যন্ত ওইভাবে যন্ত্রণা নিয়া কাটাওয়ালা মানুষ হইয়া গেছে। আর এখন কবরে কি হয় ওটা তো আমার মাওলা জানে। এই জন্য বাবা মা যেভাবে হোক, ভালো হোক আর খারাপ হোক, যেভাবে হোক, মা বাবার খিদমত সন্তান কলিজা দিয়া করবে, আদেশ দিয়েছেন কে?